গুড মর্নিং ফ্রম পুরী। আজকের ডে 2 আর এখন যাচ্ছি বাজারে। আজকে আমার সঙ্গে বাবা বাজারে যাচ্ছে, তার কারণ কালকের ছিল নিরামিষ ডে, আজকে হচ্ছে আমিষ ডে, মানে আছে মাছ কেনা হবে। আর মাছের সম্বন্ধে আমার অতটা আইডিয়া নেই। আর এই যে পুরো যে খরচাটা কি হচ্ছে তোমার সঙ্গে শেয়ার করব আমি। কালকের বাজার থেকে বেশি কিছু কেনা হয়নি। 1 কিলো আলু কেনা হয়েছে, 200 গ্রাম সর্ষের তেল, আর কেনা হলো 500 বেগুন ভাজা, আলু সেদ্ধ, ডাল আর ভাত, আর 1 কিলো চাল কেনা হয়েছে 3 জনে। আছে মাছের কি কিরম কি দাম হয় না হয় সেগুলো তোমার সঙ্গে আলোচনা করবো। বেগুন নিয়েছিল কালকে 60 টাকা করে, আলু নিয়েছিল 35 টাকা করে। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে পুরীর বাজার। এটাই মাছ, আর ওখানে ওই যে কোথাও কিছু নেই। এই যে এটা হচ্ছে পুরীর মাছ বাজার। কাঁকড়া, ভোলা এইসবই আছে। রুই মাছ বিক্রি করছে। হ্যাঁ 500 হাফ কিলো। এইটা এই বড় এইটা কাটা যাবে না? হ্যাঁ চলো, মোটামুটি বাজার ফাজার কমপ্লিট। বাবা ওইদিকে মাছ আর বাকি সবজি বাজারগুলো নিয়ে যাচ্ছে, আর পুরো এখানে ভেতরে গিয়ে কথা হচ্ছে, মানে হোটেলের সামনে। তার কারণ এখানে প্রচণ্ড লোকজনের ভিড়, ক্রাউড। ওখানে গিয়ে একেবারে কথা হচ্ছে। মোটামুটি বাজার কমপ্লিট হয়ে গেছে, বাট এখানে ভিডিও করতে একটু ভয় লাগে, তার কারণ চারিদিকে হনুমান রয়েছে। কি নিল বলি, আগে বলি সবজি। ওই বেগুন 60 টাকা কিলো, মোটামুটি সব কলকাতা প্রাইসই, কলকাতাতে কিছু কম না, প্রায় ওরকমই। বেগুন 60 টাকা কিলো নিল। আর ভেটকি মাছ চলছে 400 টাকা করে, পমফ্লেট চলছে 400, 500, 600, যে যেরকম কিছু নিচ্ছে। একটু সাইজ অনুযায়ী ডিপেন্ড করছে, কোয়ালিটিও ভ্যারি করছে তার মধ্যে। কাতলা মাছ নিলাম আমরা মাথা ছাড়া 250 টাকা কিলো, ঠিক আছে। আর চিংড়ি মাছ চলছে 240, 280, 300, আর লবস্টার চলছে 400 টাকা করে। তার মধ্যে আমরা চিংড়ি মাছটা নিয়েছি 280 টাকা করে, সেটা নিয়েছি। এবার এখন যাচ্ছি সর্ষে গুঁড়ো কিনতে। সর্ষে গুঁড়ো কিনে আজকে দুপুরে আছে সাইট সিন, তো সেখানে যাবো। তার আগে একটু স্নান অবশ্যই করতে যাবো, পুরীতে এসে প্রত্যেক দিন স্নান করতে হবে। তো চলো যাওয়া যাক কি না। একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এমনি তেল মশলা বাজারে চালের দামটা একটু বেশি মনে হলো এখানে। কারণ হচ্ছে চাল যেখানে আমাদের ওখানে 45 টাকা করে যে চালগুলো, এখানে সেই সেরকম কোয়ালিটির চাল 60 টাকা করে নিচ্ছে, ঠিক আছে। এইটা একটু বেশি মনে হলো। আদারওয়াইজ সব প্রাইস না আমাদের ওখানকার মতন। আলু 35 টাকা, বেগুন 60 টাকা, সব মোটামুটি মিলিয়ে ঝুলিয়ে ওরকমই প্রাইস চলছে। তো চলো এখন যাই, গিয়ে একটা অটো ঠিক করতে হবে। আজকে দুপুরবেলা একটু সাইট সিনে যাবো, গুপ্ত বৃন্দাবন, মোহনা, আরও দুখানা মন্দির আছে, সে সাইট সিনে যাবো। সেটাকে আগে ফাইনাল করে নিই, চলো যাওয়া যাক।
বাই দ্য ওয়ে, তোমরা তো মোটামুটি রুম টুরটা দেখলে, এবার একটা জিনিস দেখায়। তো চলো সেই জিনিসটা দেখে নেবে। এই যে রুম, যাই হোক, এখানে টিভিটা চলছে। এইখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে সব আর কি জিনিসপত্র রাখা আছে। এটা হচ্ছে নুন, এইগুলো মেন কথা হচ্ছে আমরা রান্না করে খাচ্ছি এখানে। এই যে গ্যাসের পুরো সেট আপ, এই গ্যাসের সিলিন্ডার, ওভেন, সাঁড়াশি, আর এখানে এই যে ভাত উপর দিয়ে গেছে মা, ভাতের হাঁড়ি এবং বিভিন্ন জিনিসপত্র। এইটা আর এইটা টোটালটা মিলিয়ে হচ্ছে 80 টাকা, 80 রুপিস, ঠিক আছে। আর এই পুরো বাসন আর গ্যাসের যে সেটটা আছে সেটা, মানে গ্যাস যতটা পড়বে সেটা নিয়ে আর কি, সেটা নিয়ে পড়ছে আমার পড়ছে 450 টাকা 3 দিনের। 3 দিনে আমরা যা খুশি রান্না করতে পারি, যত খুশি গ্যাস ওয়েস্টেজ করতে পারি, সেটা আমাদের পুরোটা ব্যক্তিগত ব্যাপার। তো এই জিনিসটা টোটাল গ্যাসের সেট, বাসনপত্র সব মিলিয়ে পড়েছে 450 টাকা। জল আর ডিসপেন্সার যেটা আছে এটা পড়েছে আমাদের 80 টাকা। আর আলাদা করে বোতল নিলে পার বোতলও 80 টাকা করেই পড়বে। তো এই যে পুরীতে ডে টুর দুপুরের লাঞ্চ, কালকেরটা দেখানো হয়নি। এটা হচ্ছে উচ্ছে আলু ভাতে, ভাত, শসা, লেবু, আর এখানে রয়েছে চিংড়ি মাছ, আর এটা হচ্ছে কী মাছ হবেন? কাতলা মাছ। তো এইটা হচ্ছে নিজেদের রান্না করে খাওয়ার সুবিধা, যেটা ইচ্ছা সেটা খেতে পারো। ডে টু এর লাঞ্চ কমপ্লিট, আর 2টোর সময় বেরোবো সাইট সিনে। আচ্ছা, লাঞ্চটা কিন্তু হেভি হলো, কালকে নিরামিষ ছিল যেহেতু পুজো দেওয়ার দিন ছিল। তাহলে এবার সাইট সিনে বেরোবো। কিছুক্ষণ আগে স্নান করে এসেছি, আজকে কোনো স্নান করার ভিডিও দিইনি ডে টু এর, তার কারণে একই জিনিস বারবার দেওয়াটা ঠিক নয়। আর অ্যাকশন ক্যামেরা নিয়ে স্নান করাটা একটু রিস্কি হয়ে যায়, তার কারণ যখন তখন সেটা ঢেউয়ের সঙ্গে ভেসে চলে যেতে পারে, ফুটেজও যাবে, ক্যামেরাও যাবে। তো যাই হোক, চলো সাইট সিনটা কি কোথায় কোথায় যাই না যাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। 2টোর সময় বেরোবো, তো চলো একেবারে সাইট সিনে বেরিয়ে কথা হচ্ছে। তো আমাদের টোটো মোটামুটি চলে এসেছে, ওই যে ওই টোটো করে আমরা এখন পুরীর লোকাল সাইট সিনটায় যাবো। প্রথম ডেস্টিনেশন আমাদের হতে চলেছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি, এই সাইট সিনে। তো চলো যাওয়া যাক, আর দেখি কিরকম লাগে। এইসব জায়গাগুলো ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে গেছিলাম পুরীর অন্যদিকে সাইট সিনগুলোতে, ওই মাসির বাড়ি, পিসির বাড়ি, এইগুলোতে। এবারে যাচ্ছি কিন্তু অন্য সাইডে একটা সাইট সিনে। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো এই সাইট সিনটা। তো চলো যাওয়া যাক। পুরীর সাইট সিনে ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদের বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তো চলো বিপত্তারিণী চণ্ডীবাড়িতে মাকে গিয়ে একটু দর্শন করে আসি। একটা আশ্চর্যজনক জিনিস জানতে পারলাম। আমি তো থাকি সোনারপুর, আর সোনারপুর রাজপুর অঞ্চলেই রয়েছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি, যেটা খুবই জাগ্রত। আর এই পুরীতে এসেও একটি বিপত্তারিণী চণ্ডীবাড়ি ভিজিট করতে আসলাম, এবং এখান থেকে শোনা গেল যে সেই চণ্ডীবাড়ি এবং এই চণ্ডীবাড়ির মধ্যে কানেকশান রয়েছে। আর একটা জিনিসই ভালো যে আমি পুরীতে আসার আগে ওই চণ্ডীবাড়িতে গিয়ে মাকে পুজো দিয়ে তারপর এসেছিলাম, এখানে এসে মায়ের দেখা পেলাম। জয় মা বিপত্তারিণী। চলো এবার যাবো নেক্সট লোকেশন।
আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আর চলো সেই গুপ্ত বৃন্দাবনে সামনেই চলে এসেছি, যাওয়া যাক। কত করে টিকিট? এই গুপ্ত বৃন্দাবনে এন্ট্রি ফি আছে 10 টাকা করে, টিকিট তোমাকে দেবে না, ঠিক আছে? ব্যাপারটা ঠিক বুঝলাম না। তো চলো মোটামুটি দেখতেই থাকো গুপ্ত বৃন্দাবনের দৃশ্য। মোটামুটি গুপ্ত বৃন্দাবনের কিছু দৃশ্য যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে নেক্সট ডেস্টিনেশন হতে চলেছে লিঙ্গরাজের মন্দির, যেখানে নাকি শিবলিঙ্গ আছে। চলো সেটা গিয়ে শেয়ার করি তোমাদের সঙ্গে। এবার লাস্ট ডেস্টিনেশন ওটা। আজকে এই সাইট সিনের লাস্ট ডেস্টিনেশন ছিল এই ওমকারের মন্দির, যেখানে 108খানা শিবলিঙ্গ রয়েছে। শিবলিঙ্গ দর্শন করলাম এবং তোমাদেরকেও দর্শন করলাম। আজকের মতো সাইট সিন এখানেই শেষ করলাম। পুরীর সাইট সিন কমপ্লিট করার পর আমরা চলে গেছিলাম পুরীর মন্দিরে, কারণ প্রত্যেক দিন বিকেল 5টার সময় পুরীর মন্দিরের মাথার ওপর যেই ধ্বজাটা আছে সেটা বদলানো হয়, সেটা দেখার জন্যে। তো চলো
যাই আর তোমাদের সঙ্গে শেয়ারও করি। সবেমাত্র পুরীর মন্দিরে ধ্বজা চেঞ্জ করা হলো বা পাল্টানো হলো, সেই ভিডিও তোমার সঙ্গে শেয়ার করলাম আর নিজে দাঁড়িয়ে চোখে দেখলাম, বেশ ভালো লাগলো। সত্যি কথা বলতে গেলে এর আগে অনেকবার পুরী এসেছি, তখন এরকম পুরী মন্দিরে যে মাথার উপর যে ধ্বজাটা থাকে সেটা বদলানো দেখিনি, আজ প্রথমবার দেখলাম, খুব সুন্দর লাগলো। আর সেই অভিজ্ঞতাটা তোমার সঙ্গে আমি শেয়ার করলাম। তো চলো দেখা হবে নেক্সট অন্য কোনো পার্টে, আজকের জন্য টাটা।